আসসালামু আলাইকুম। ধরেন আপনি বিবাহিত, এটা পুরুষ এবং নারী দুজনের ক্ষেত্রেই। ধরেন আপনি বিবাহিত, আপনার সংসার জীবন 3 থেকে 4 বছর ধরে আপনার চলছে, অথবা কোন প্রেমিক প্রেমিকা তাতে রিলেশন আছে, 3 থেকে 4 বছর ধরে তাদের সাথে রিলেশন। থাকার রিলেশনের মধ্যে থাকার মধ্যেও অথবা স্বামী স্ত্রীর মধ্যে থাকার মধ্যেও হঠাৎ করে মনে হইলো যে আপনার বউ থেকে আপনার অন্য একজন মহিলাকে আপনার ভালো লাগছে, অথবা আপনার বউয়ের অন্য একটা পুরুষকে ভালো লাগছে, অথবা এই যে প্রেমিক প্রেমিকা আছে তার মধ্যে হইতে পারে যে তার সাথে রিলেশন থাকা অবস্থায় অন্য একটা ছেলেকে অথবা অন্য একটা মেয়েকে তার ভালো লাগছে। এটা লাগতেই পারে, এটা স্বাভাবিক। ধরেন বলছি যে হইতেই পারে, হ্যাঁ, একটা সম্পর্ক মানে স্বামীর থেকে অন্য একজনকে ভালো লাগতেই পারে, অথবা বউ থেকে অন্য একটা নারীকে ভালো লাগতেই পারে, এরকম হইতেই পারে। এটা কিন্তু হয়, এটা কিন্তু হচ্ছে। এটা আপনি সহজভাবে আপনি মানে নেওয়াই ভালো, এটা কষ্ট নেওয়ার কিছু নাই। যদি বিষয়টা হয় দেখা গেছে যে দ্বিতীয় ব্যক্তিকে ভালো লাগার পরেও, হ্যাঁ, প্রথম ব্যক্তির সাথে আপনি আছেন, প্রথম জনের সাথে আপনি আছেন, আপনার স্বামী অথবা স্ত্রী, আমি উভয়ের ক্ষেত্রে বলছি, নারী এবং পুরুষ দুইজনের ক্ষেত্রে বলছি যে আপনি একটা সম্পর্কে আছেন, আজকে একজনকে ভালো লাগছে, এটা বলছেন, তার সাথে আপনি রিলেশনে গেছেন। আমি প্রেমের ক্ষেত্রে বলতেছি, রিলেশনে গেছেন, দ্বিতীয় ব্যক্তি কন্টিনিউ আছে, আপনি এই স্বামীকে ছেড়ে আপনি দ্বিতীয় স্বামী, আরেকজন স্বামী যাকে ভালো লাগছে তার কাছে চলে গেলেন, অথবা রিলেশনে যা ছিলেন আপনার এই প্রেমিককে ছেড়ে অন্য একজন নারীর কাছে আপনি চলে গেলেন। এটা স্বাভাবিক, হইতেই পারে। থাকতে থাকতে আপনার ভালো লাগা কমে গিয়ে আরেকজনের প্রতি ভালো লাগা বাড়তেই পারে। যখন দ্বিতীয় ব্যক্তির কাছে যখন চলে গেছেন, এটা যখন আপনার কন্টিনিউ হয়, যখন ওই জায়গায় যাওয়ার পরে আবার 3-4 বছর পরে, অথবা 1 বছর পরে, অথবা 6 মাস পরে ওই পুরুষকে ভালো না লেগে অথবা ওই নারীকে ভালো লেগে না লেগে আপনার তৃতীয় কোনো ব্যক্তিকে আপনার ভালো লাগছে, অথবা নারী হইতে পারে, পুরুষও হইতে পারে, মানে আপনি নারী হিসেবে আপনার অন্য আরেকজনকে ভালো লাগতেছে, মেয়ে হিসেবে আর ছেলে হিসেবে আপনার অন্য বউকে ভালো লাগতেছে। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে সেম। ওইটা যদি হয়, আপনাকে ধরে নিতে হবে, আপনার ক্ষেত্রে বলতে পারে যে নারীর ক্ষেত্রে, তখন আপনার বুঝতে হবে যে আপনার ভালো লাগা না, আপনার ক্যারেক্টারের সমস্যা আছে, মানে আপনার চরিত্রের সমস্যা আছে, আপনার রক্তের সমস্যা আছে, আপনার হরমোনের সমস্যা আছে। এটা অন্য কাউকে দোষ, আপনার ভালো লাগাকে দোষ দিতে পারেন না। ভালো লাগার কোনো দোষ নাই এখানে, এখানে দোষ হচ্ছে আপনার হরমোনের, কারণ আপনার ক্যারেক্টারের সমস্যা। এটা খোঁজ নিয়ে দেখেন, সেটা আপনার দাদারও ছিল এরকম ভালো লাগাটা, মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রে বলছি। আপনার দাদা ক্ষেত্রে ছিল, অথবা আপনার দাদির ক্ষেত্রেও ছিল, আপনার বাবা মার ক্ষেত্রে ছিল, অন্য যারা আত্মীয় স্বজন আছে সবার ক্ষেত্রে আপনার এটা ছিল। ভালো লাগাটা মানে ভালো লাগার শিফটিং হয়, মানে শিফটিং হচ্ছে, আজকে এর ভালো লাগতেছে, কালকে আরেকজনকে, এরপরে দিন আরেকজনকে, মানে এটা ভালো লাগা থাকতে ভালোবাসার বাগান হয়ে যাচ্ছে। আপনি যদি সব চরিত্রের হন, আপনার ক্যারেক্টার যদি এক হয়, আপনি যদি আপনার বাপ মা দাদা যদি ভালো থাকে, অথবা আপনার রক্ত যদি ভালো থাকে, রক্তটা মানে আপনার গাছ যদি ভালো থাকে, আপনি ফল ভালো দিবেন। প্রথম জনকে ভালো লাগা, তার সাথে সংসার অথবা রিলেশন থাকা অবস্থায় দ্বিতীয় জনকে লাগতেই পারে, এটা স্বাভাবিক। প্রথম জনের সাথে থাকার পরে আপনার দ্বিতীয় জনকে ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক। এটা ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে। এবং দ্বিতীয় জনের কাছে যাওয়ার পরে যখন আপনার তৃতীয় জনকে আপনার যখন ভালো লাগার আসে, তারপরে এটা কিন্তু স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এটা ক্যারেক্টারের সমস্যা, এটা হরমোনের সমস্যা, এটা বংশগত সমস্যা। এটা কিন্তু আপনি দূর করার মতন। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার দাদার ওই ক্যারেক্টার ছিল, আপনার বাবার ওই ক্যারেক্টার আছে, আপনার সেটা আসছে। মেয়ের ক্ষেত্রে দেখেন আপনার দাদির ছিল, আপনার মা ছিল, এখন দেখেন আপনার নিজেরও আসছে। তার মানে কি, আপনার ক্যারেক্টার তৃতীয় ব্যক্তিকে যখন আপনার ভালো লাগবে, আপনার তৃতীয় মানে প্রথম থেকে দ্বিতীয়টা স্বাভাবিকভাবে মানা যাবে, তৃতীয়টা যখন মানে করতে হবে, তখন বুঝতে হবে যে আপনার ক্যারেক্টারের সমস্যা, আপনার অন্য কোনো সমস্যা, আপনার চয়েসের সমস্যা না। আপনি যদি তৃতীয়টাতে যান, তখন আপনার চতুর্থটা কন্টিনিউ থাকবে, আপনার পুরো বয়স পর্যন্ত এটা করে যাবে, আপনার ভালো লাগা থাকতেই থাকবে, ভালোবাসার বাগান বানাই দিবে। ঠিক আছে, ক্যারেক্টার ঠিক করতে হবে। দ্বিতীয়টা হলে মানে নেওয়া যাবে, তৃতীয়টা হলে আপনি নিজেকে প্রশ্ন করবেন, তাহলে আমার ক্যারেক্টারের সমস্যা, আমার ক্যারেক্টার ঠিক করতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।